জমজমের পানির উৎপত্তি কিভাবে হলো এবং এটা আমাদের জন্য কতটুকু উপকারী, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে জমজমের পানির উপরে কি কথা বলেছেন, আধুনিক বিজ্ঞান জমজমের পানির উপরে কি বলছে, আমরা এই বিভিন্ন বিষয়গুলো জানার চেষ্টা করব। চলুন আমরা শুরু করি। আসলে জমজম কূপের উৎপত্তি হয়েছিল হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে যখন মা হাজেরা আলাইহিস সালাম এই কাবার পাশেই এই সাফা মারওয়ার মধ্যে স্থলে পাশাপাশি স্থানে রেখে তিনি পানির জন্য ছোটাছুটি করছিলেন, তার শিশু বাচ্চাকে পানি পান করাতে পারছিলেন না। এই মুহূর্ত অবস্থায় এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত ইসমাইল আলাইহিস সালামের জীবন রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ পানি দান করেছিলেন এটাই হচ্ছে জমজম। আর জমজম শব্দের অর্থ হচ্ছে থেমে যাও, বদ্ধ হয়ে যাও। মা হাজেরা আলাইহিস সালাম যখন সপ্তমবারে সাফা মারওয়া থেকে ফিরে আসছিলেন, দেখলেন শিশু ইসমাইলের পায়ের যেখানে আঘাত লাগতেছিল সেখান থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। তিনি সেই পানিটাকে থামিয়ে দিতে চেষ্টা করলেন, বিভিন্ন পাথর কুড়িয়ে এনে চারিদিকে বাঁধ দিলেন, দেওয়ার পরে বললেন জম জম, অর্থাৎ থেমে যাও। তো অনেক মুফাসসিরিন ইকরাম লিখেছেন যদি মা হাজেরা ওই সময় এই পানিকে আবদ্ধ না করতেন, বন্ধ না করতেন, তাহলে গোটা দুনিয়ায় এ পানি ছড়িয়ে যেত। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যেই বিশেষ নির্দেশনা রয়েছে, বিশেষ উদ্দেশ্য রয়েছে, পানিটা যেন ছড়িয়ে গিয়ে গোটা পৃথিবীতে এই পানির মানিজ্যত নষ্ট না হয়ে যায়। এটি একটি বিশেষ পানি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। জমজমের পানি বরকতময় হওয়ার উপরে কিছু আলোচনা। এক নম্বর হচ্ছে পবিত্র নির্ভেজাল পানি। এই পানি হচ্ছে জমজমের পানি, সবচেয়ে পবিত্র বিশুদ্ধ, এবং এটা হাজার বছর ধরেও একই অবস্থায় রয়েছে, কোনো পরিবর্তন হয়নি, কোনোদিন এই কুয়া শুকায়ও নাই। বিশেষ ক্ষমতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি তুমি যেই উদ্দেশ্যেই পান করবে না কেন তোমার সেই উদ্দেশ্যই পূর্ণ হবে। ইবনে মাজাহ 3062 নম্বর হাদিস। অর্থাৎ জমজমের পানি পান করার সময় আপনি যদি কোনো উদ্দেশ্য নিয়ে পান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই উদ্দেশ্য পূর্ণ করে দেন। তৃতীয়ত হলো শরীরের ও আত্মার শিফা। এটা শরীরেরও শিফা হয়, আত্মারও শিফা হয়। সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা জমজমের পানি খাবারের প্রয়োজন মেটায় এবং এটি বিভিন্ন রোগের শিফাও হয়, মুসলিম শরীফের হাদিস। জমজম কূপের অলৌকিকত্ব 5 নম্বরে হচ্ছে জমজম কূপ কখনো শুকায় না এবং এতে পানির স্বাদ বা গুণাবলীতে কোনো পরিবর্তন হয় না। এটি চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কুদরতের প্রতীক। কোনোদিন শুকায়নি। যেদিন চালু হয়েছে সেই দিন থেকে নিয়ে এখনো পর্যন্ত চলমান রয়েছে। সারা দিনে যতবার পানি উঠানো হয়, 3টি 4টি 5টি মোটর দিয়ে এখন পানি উঠানো হয়। ওই 10-15 ইঞ্চি বা 1 ফিট 2 ফিট পানি কমে, আবার যখন 10-15 মিনিট বন্ধ রাখা হয় সেটা পানি আবার পূর্ণ হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, জমজমের পানি নিয়ে হাদিস রয়েছে, বিভিন্ন হাদিসে রয়েছেন। যেমন আমরা প্রথমে উল্লেখ করেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বিভিন্ন রোগের শেফা হয়, যে উদ্দেশ্য নিয়ে পান করা হয় সেটা পূর্ণ হয়। আরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আরও স্পেসিফিক বলেছেন, যেমন বলেছেন জমজমের পানি বরকতময় এবং এটি খাদ্যের পরিবর্তে কাজ করে। মুসনাদে আহমদের 1485 নম্বর হাদিস। মৃত্যুর আগ মুহূর্তে জমজমের পানি উল্লেখ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানির সময় যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি দোয়া করতেন এবং বলেছেন আল্লাহ জমজমের পানি তুমি বরকতময় করে দাও। তারপরে বলছেন জমজমের পানি ও আধুনিক বিজ্ঞান। জমজমের পানি সম্পর্কে আধুনিক বিজ্ঞান কি বলছে? আধুনিক বিজ্ঞানের এটা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেছে যে উচ্চমাত্রার মিনারেল রয়েছে এই পানিতে। জমজমের পানিতে উচ্চমাত্রার মিনারেল রয়েছে যা স্বাস্থ্যকর। তারপরে দ্বিতীয় হলো ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু এতে থাকে না। তৃতীয় হলো দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করলেও এটি পচে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে, পরীক্ষা নিরীক্ষা করার পরে এরা প্রমাণ করেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা জমজমের পানি পান করার সময় কেবলার দিকে মুখ করব, বিসমিল্লাহ বলে আল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করব, পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ পড়ব। তারপরে 3 নম্বরে পান করার সময় আল্লাহর কাছে আমরা সৎ উদ্দেশ্য নিয়ে দোয়া করব। আপনি যে দোয়া করবেন সৎ উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। আর আমরা যদি এখানে আধ্যাত্মিক কিছু দেখতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার প্রত্যেকের তাওয়াক্কুল বর্ধিত হয়। কারণ আপনি পানি পান করে পেটে শেফা হয়। আমি পান করে দেখেছি, আমি মক্কা মদিনায় উমরা করেছি অনেকবার, আল্লাহ তৌফিক দান করেছেন। এই পানি পান করলে ক্ষুধা লাগে না। তারপরে
প্রয়োজন মিটিয়ে দেওয়া, আল্লাহর বরকতের প্রতি কৃতজ্ঞ থাকা। আপনার প্রয়োজন পূর্ণ হবে, আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবেন। তারপরে প্রতিটি দানকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি দানকে আপনি আমি বড় করে দেখব, এটাই নিয়ম। এই জমজমের পানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই ফয়সালা দিয়েছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের নিচে পানি প্রবাহ হয়েছে, পানির ফোয়ারা ফুটে উঠেছে, এটি চারটিখানি ব্যাপার নয়। অতএব আসুন আমরা জমজমের পানি বরকতময় একটি পানি, যে সমস্ত হাজী সাহেবানরা হজ করতে যাবেন নিজেরা পান করবেন, আবার আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসবেন, বরকতের জন্য, বরকত লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই, প্রতিটি ইমানদার মুসলিমকে আল্লাহর তোমার ঘর জিয়ারত করা তৌফিক দান করো এবং জমজমের পানি থেকে বরকত লাভ করা তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, ইহকালে শান্তি দাও, পরকালে মুক্তি দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।